2772 একে আমরা 100 দিয়ে ভাগ করব। এই বর্গ ডেসিমিটার ছিল, এটাকে 100 দিয়ে ভাগ করলে আমরা মিটার পাবো। কত না 27.72 বর্গ মিটার। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক শেখাবো। কোষে দেখি 12-র 10-এর দাগে গোলকের অঙ্ক। অবশ্যই অঙ্কটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায়ই আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো আর অবশ্যই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে থাকবে। এখানে কোষে দেখি 12-র 10-এর দাগের অঙ্ক আছে। দেখো, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 12-র আজকের 10-এর দাগের অঙ্কে আমরা পেলাম যে ভূমির ব্যাস কত দেওয়া আছে না 42 ডেসিমিটার। তাহলে ডেসিমি, এইটা ভূমিতলের ব্যাস দেওয়া আছে একটা গম্বুজের। তাহলে এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধকে আমরা সবসময় 8 ধরি, ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, আমরা সবাই জানি। তাহলে 42কে সেই জন্য আমরা 2 দিয়ে ভাগ করব, করলে কত হবে না 21 ডেসিমিটার। এইটা হলো গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখান থেকে আমরা বের করব যে গম্বুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? 2πr²। তাহলে এইটা হলো গম্বুজের ক্ষেত্রফলের সূত্র। এবারে আমরা মানগুলো বসাবো। 2 আছে, 2 ইন্টু পাই, পায়ের মান সবসময় আমরা জানি 22/7 হয়, তাহলে 22/7 বসালাম, ইন্টু r²। আর বলতে আমরা এখানে পেয়েছি কত না আর এর মান 21, তাহলে 21-এর স্কোয়ার সমান 2 গুণ 22/7 গুণ 21-এর স্কোয়ার, মানে 21 দুটো হবে, তাহলে 21 গুণ 21, তাহলে 7 আমরা 21-এর সঙ্গে কাটলে 7 3 21। তাহলে আমরা দেখতে পাচ্ছি সব সংখ্যাই ওপরে আছে। 2 গুণ 22 গুণ 21 গুণ 3, এই সব কটা সংখ্যা গুণ করলে আমরা পাবো 2772। ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয়, তাহলে এখানে লিখব বর্গ একক হিসাবে আছে ডেসিমিটার, তাহলে এখানে লিখব ডেসিমি। তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম কত না 2772 বর্গ ডেসিমিটার। একটা গম্বুজ এইভাবে আছে, এর ভূমিতলের ব্যাস মানে পুরোটাই 42 দেওয়া আছে। আমরা এখান থেকে এই সেন্টার থেকে অর্ধেক, এটা 21 পেলাম। এখন প্রশ্ন আছে যে আমাদের এই গম্বুজটার বাইরে চারিদিকে রং করতে কত টাকা খরচা হবে প্রতি মিটারে যদি 35 টাকা হিসাবে খরচা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে টাকার পরিমাণটা আছে সেটা মিটারে আছে, কিন্তু এখানে আমরা ক্ষেত্রফল হিসাবে পাচ্ছি বর্গ ডেসিমিটার। তাহলে এই যে বর্গ ডেসিমিটারকে আমরা যদি মিটারে নিয়ে যাই, তাহলে এই যে 2772কে আমরা জানি মিটার ডেসিমিটার, তাহলে ডেসিমিটার থেকে মিটার আনতে গেলে 10 দিয়ে ভাগ করলে ডেসিমিটার থেকে মিটারে আসে, কিন্তু এখানে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। কেন না এই বর্গ কথাটা আছে বলে। তাহলে 10 গুণ 10 ইজ ইকুয়াল টু, এটা বর্গ করলে হয় 100, সেই জন্য এই 2772 একে আমরা 100 দিয়ে ভাগ করব। এই বর্গ ডেসিমিটার ছিল, এটাকে 100 দিয়ে ভাগ করলে আমরা মিটার পাবো কত না 27.72 বর্গ মিটার। আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পারলে তোমরা। এখন আমরা লিখব এই যে প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে খরচা হলে মোট কত খরচ হবে। তাহলে আমরা লিখব অতএব মোট খরচ হবে কত
না 2772, এইটা ক্ষেত্রফল 27.72 এত বর্গমিটার, প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে রং করা হয়। তাহলে মোট কত খরচ হবে, এইটা গুণ করলে আমরা পাবো 970.20 টাকা। অর্থাৎ মোট কত খরচ হবে, 970 টাকা 20 পয়সা। আশা করি অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারলে। আজকের ক্লাসে নিশ্চয়ই গোলকের যে ইম্পর্টেন্ট অঙ্কটা বুঝতে কারোর কোনো অসুবিধা রইল না। সবাই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।